আমার বাচ্চা সকালবেলা উঠে এত কান্নাকাটি করে, কিচ্ছু খেতে চায় না, মুখে নিয়ে খাবারটা কতক্ষণ বসে থাকে, এত হাতে সময় কম থাকে, কি করব? 5 থেকে 10 মিনিট মাত্র সময়ের মধ্যে কি কি সকালবেলা খাইয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে পারবেন, এইরকমই কয়েকটা ঝটপট ব্রেকফাস্ট বলে দিচ্ছি, শুনুন। সকাল হলেই ঘরে একটা গৃহযুদ্ধ শুরু, তাই না? বাচ্চার স্কুল যেতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তার ব্যাগ গোছানো, টিফিন বক্স রেডি করা, স্কুলের বাস এসে যাবে, ইউনিফর্ম পরানো, আর সব থেকে বড় কাজ থাকে বাচ্চাদের সকালবেলা খাইয়ে পাঠানো। বাচ্চা সেই সময় খেতে চাইছে না, আপনার হাতে কম সময়, ভাবলেন ঠিক আছে, বেশি করে তো টিফিন দিয়ে দিয়েছি, স্কুলে গিয়েই খেয়ে নেবে। কিন্তু জানেন কি, আপনার এই ছোট্ট অবহেলা বা ব্যস্ততার কারণে আপনি আপনার বাচ্চার কত বড় ক্ষতি করছেন। আজ আমরা এই ভিডিওতে এই নিয়েই কথা বলবো যে খালি পেটে যদি বাচ্চা স্কুলে যায় তাহলে বাচ্চার মস্তিষ্কে এবং শরীরে কি মারাত্মক ক্ষতি হয় এবং কিভাবে এর সহজ সমাধান করব। সারা রাত 10 থেকে 12 ঘন্টা ঘুমানোর পর যখন সকাল হয়, বাচ্চাদের শরীরে যখন ব্রেকফাস্ট দেওয়া হয়, সেটা কিন্তু বাচ্চাদের শরীর এবং মস্তিষ্কের প্রথম জ্বালানি। গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, বাচ্চাদের শরীরও কিন্তু সকালের ব্রেকফাস্ট ছাড়া একটুকু চলতে পারে না। খালি পেটে যদি বাচ্চা স্কুলে যায় তাহলে যে জিনিসগুলো বাচ্চার সাথে হতে পারে সেটা হলো মনোযোগ বা শেখার ইচ্ছা, সেটা কিন্তু বাচ্চার কমতে পারে। খালি পেটে বাচ্চার রক্তে কিন্তু শর্করার পরিমাণ কমে যায়, ফলে টিচার্স যেটা বোঝাচ্ছে বাচ্চাকে সেটা কিন্তু তখন বাচ্চার মাথায় ঢোকে না এবং মনোযোগও দিতে পারে না বাচ্চা। এই কারণে কিন্তু বাচ্চাদের দুর্বল লাগতে পারে, খুব অলস লাগতে পারে, ঘুম ঘুম ভাব আসতে পারে, বাচ্চার প্রচন্ড ক্লান্ত হয়ে যেতে পারে। স্কুলে গিয়ে বাচ্চা কোনো কিছু করতে চাইছে না, এক জায়গায় অলস ভাবে বসে থাকছে, পড়াশোনাতেও ইচ্ছা নেই, খেলাধুলোতেও ইচ্ছা নেই, ফলে খেলাধুলো পড়াশোনা দুদিকেই কিন্তু বাচ্চা পিছিয়ে পড়তে পারে। খিদের কারণে কিন্তু বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, বাচ্চাদের মধ্যে রাগ বা অস্থিরতা বেড়ে যায়। এর থেকে বাচ্চারা বন্ধুদের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করতে শুরু করে। অনেক বাচ্চাদেরই কিন্তু সকালবেলা না খেলে বাচ্চাদের মাথা ঘোরে, মাথার মধ্যে তীব্র যন্ত্রণা করে এবং পেটের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। এইরকম যদি দীর্ঘদিন চলতে থাকে, বাচ্চা যদি খালি পেটে ব্রেকফাস্ট না করে স্কুলে যেতে থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধি একটা সময় পর থমকে যাবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যাবে। কিন্তু এটাই ভাবছেন তো যে সবই তো বুঝলাম, কিন্তু আমার বাচ্চা সকালবেলা উঠে এত কান্নাকাটি করে, কিচ্ছু খেতে চায় না, বা মুখে নিয়ে খাবারটা কতক্ষণ বসে থাকে, এদিকে এত তাড়া থাকে স্কুল যাওয়ার, এত হাতে সময় কম থাকে, কি করব? চিন্তা নেই, আজকে আপনার ব্যস্ততা আর আপনার বাচ্চার জেদ দুটোকে মিশিয়ে সামঞ্জস্য রেখে 5 থেকে 10 মিনিট মাত্র সময়ের মধ্যে কি কি সকালবেলা খাইয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে পারবেন, এইরকমই কয়েকটা ঝটপট ব্রেকফাস্ট বলে দিচ্ছি, শুনুন। সবচেয়ে সহজ যেটা বলবো, কিছু না হোক বাড়িতে কলা আর একটু দুধ রেখে দিন। যদি বাচ্চা একদম মুখে খাবার নিয়ে বসে থাকে, চিবাতে চায় না, সেই সমস্ত বাচ্চাদের জন্য বলবো এই কলা আর দুধটা একটু ব্লেন্ড করে নিয়ে বাচ্চাকে খাইয়ে দিন। আর যদি ব্লেন্ড করারও না সময় পান, দুধ খাইয়ে দিন, তারপর একটা গোটা কলা খাইয়ে দিন। আচ্ছা, বাচ্চাকে যদি দুধ দিতে সকালে না চান, তাহলে একটা সেদ্ধ ডিম বা একটা ভাজা ডিম দিন, তার সাথে একটা নরম তুলতুলে রুটি করে দিন, বা পাউরুটির সাথে একটা ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিন। দেখুন, ডিমের প্রোটিন থেকে বাচ্চার মেধা বিকাশ হবে, আর রুটি থেকে বাচ্চা শক্তি পাবে। আরেকটা দারুণ পুষ্টিকর খাবার সকালের জন্য বলতে পারি ঝটপট, সেটা হচ্ছে একটুখানি ওটস, একটা ডিম, আর বিভিন্ন সবজি আগের দিন রাত্রিবেলা একটু কুচিয়ে ফ্রিজে রেখে দেবেন। সেই সবজিগুলো দিয়ে সামান্য একটু নুন তেল দিয়ে অমলেটের মতো ভেজে দিন। এই ওটসের ছিলাটা কিন্তু ভীষণ উপকারী এবং অনেকক্ষণ পেটে থাকে বাচ্চাদের। এই গরমে বাচ্চাকে তো চিড়ে দইও খাওয়াতে পারেন। একটু ভিজিয়ে রাখা চিড়ে, একটু টক দই বা মিষ্টি দই, তার সাথে একটু কলা বা আপেল একটু কুচিয়ে তার মধ্যে দিয়ে বাচ্চাকে খাইয়ে দিন ঝটপট। যদি হাতে একটু বেশি সময় থাকে আর বাচ্চা স্যান্ডউইচ খেতে পছন্দ করে, তাহলে বাচ্চাকে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। স্যান্ডউইচটা পনির দিয়ে বানাতে পারেন, পনির শসা দিলেন, বা ধরুন মুরগির মাংসের কিমা যদি আগের দিন রাত্রিবেলা ফ্রিজে করে রেখে দেন, সেটাকে মাঝখানে দিয়ে শসা দিয়ে পাউরুটি দুটো আটকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিন, বাচ্চারা দেখবেন খুব ভালো খায়। বাচ্চাকে সকালবেলা দুধ কর্নফ্লেক্স বা দুধ মুসলি বিভিন্ন ফল দিয়ে খাওয়াতে পারেন, যেমন কলা একটু তার মধ্যে দিলেন বা একটু আপেল অ্যাড করলেন তার মধ্যে। আরেকটা খাবার তো খুব ঝটপট হয়ে যায়, সেটা হলো ছাতুর শরবত। ছাতুর শরবত সামান্য একটু চিনি দিয়ে একটু ছাতু গুলে বাচ্চাকে পাতলা করেও আপনি খাওয়াতে পারেন। যদি বাচ্চা পাতলা খেতে পছন্দ না করে, মানে শরবতের মতো খেতে পছন্দ না করে, সেক্ষেত্রে বাচ্চাকে যেমন করে সেরেল্যাক বাচ্চাদের দেওয়া হয়
সেরম ভাবেও বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চা যদি মিষ্টি স্বাদ পছন্দ না করে, সামান্য নুন, সামান্য লেবু দিয়ে ছাতুটাকে গুলে বাচ্চাকে অল্প একটু কাপে করে বা গ্লাসে হাফ গ্লাস খাওয়াতে পারেন। এটা কিন্তু অনেকক্ষণ পেটের মধ্যে থাকে। কয়েকটা চটজলদি খাবারের কথা তো আপনাদের বলে দিলাম। এবার আপনাদের মায়েদের জন্য আমি কয়েকটা ট্রিক্স বলি, বাচ্চারা দেখবেন খাবে। সেটা প্রথম যেটা বলবো, বাচ্চাদের স্কুল যাওয়ার 1 ঘন্টাকে ঘুম থেকে তুলে দিন। কারণ ঘুম থেকে উঠেই না কারোরই খেতে ভালো লাগে না। ওদের একটু সময় দিন, দেখবেন অটোমেটিক খিদে পাবে। সেকেন্ড যে টিপসটা বলবো সেটা হলো, বাচ্চাদের না চটকে মেখে সব খাওয়াতে যাবেন না। বাচ্চাদের সকালে যখন দেবেন একটু সাজিয়ে গুছিয়ে দিন। ওরা সাজিয়ে গুছিয়ে দেখতে খুব পছন্দ করে। ধরুন স্যান্ডউইচটা দিলেন, আপনি অল্প একটু সস, ওপরে একটু স্মাইলি এঁকে দিন। দেখবেন দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা খেতে ভালোবাসে এরকম করে। আর যেটা বলবো সেটা হলো, আপনি আগের দিন রাত্রিবেলা ঠিক করে রাখুন যে পরের দিন বাচ্চাকে স্কুলের টিফিনে কি করে দেবেন এবং সকালবেলা বাচ্চাকে কি ব্রেকফাস্টে খাইয়ে পাঠাবেন। এতে কি হয় জানেন তো, আমাদের তাড়াহুড়োটা অনেকটা কমে এবং মানসিক চাপটাও অনেকটা কম থাকে দেখবেন। কি বলুন তো, বাচ্চাকে স্কুল পাঠানোর আগে যেমন ব্যাগ, বই, ইউনিফর্মটাও জরুরি, ঠিক তেমনই কিন্তু বাচ্চার পেট ভরানোটাও জরুরি। বাচ্চাকে হাসি মুখে স্কুল পাঠানোটা কিন্তু জরুরি। আপনার একটু সচেতনতাই কিন্তু পারে আপনার বাচ্চাকে স্কুলের মধ্যে চটপটে এবং মেধাবী ছাত্রছাত্রী হিসাবে গড়ে তুলতে। আমার মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার আগে চিড়ে স্মুদি খেয়ে যেতে খুব পছন্দ করে। আপনার বাচ্চারা সকালবেলা কি খেয়ে স্কুল যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই ভিডিওটা একটু বাবা মায়েদের কাছে শেয়ার করে দেবেন। এই ধরনের টিপস আরো পাবার জন্য, এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা কিন্তু হিট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাকেও ভালো রাখুন। আজকে যাই, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।